হ্যালো, চলে এসছি আজকের কস্টিং ট্যাক্সেশনের সেকেন্ড চ্যাপ্টার, পারিশ্রমিক প্রদানের পদ্ধতি বা মেথড অফ রেমুনারেশন। কস্টিং এর প্রথম চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার মেথড অফ রেমুনারেশন চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার। কিছু কিছু সাময়িক ফর্মুলা আছে, সেই ফর্মুলা দ্বারা তোমরা কিন্তু খুব সহজেই এই পার্টটা কমপ্লিট করে নিতে পারবে। ভয় ছাড়া নির্দ্বিধায় শুরু করি। দেখো, যেরকম তুমি আজকে ভালো পড়াশোনা করলে তুমি রেজাল্ট পাবে খুব ভালো, সেরকমই কেউ যদি ভালো কাজ করে তাহলে তার মাইনা পাবে ভালো, তাই না? ভালো কাজ করলে ভালো মাইনা পাবে, আর যদি খারাপ কাজ করে তাহলে সে খারাপ টাকা পাবে, মানে টাকা কম পাবে। তাহলে এটা ডাইরেক্টলি ওয়ার্কার্সরা নিজেদের পরিশ্রম দেয়, লেবার দেয়, আর মালিক মানে এমপ্লয়াররা তার পরিবর্তে তাকে মাইনা দেয়, রেমুনারেশন বা ওয়েজেস। দারুণ ব্যাপার, চমকে যাওয়া, চমকে যাবে এমন এমন আমি ভিডিওটা ছাড়বো। এবার আসবো 2 নম্বর, একটা ভালো পেমেন্ট দেওয়ার কার কার কি কি ভিত্তির উপরে ভালো পেমেন্ট হয়। সবাইকে একটা ন্যায্য ন্যায্য মাইনে দিতে হবে। ফেয়ার ওয়েজেস মানে ন্যায্য মাইনে দিতে হবে। তুমি যখন ন্যায্য মাইনে দেবে, ওয়ার্কার্সরা তোমার হয়ে কাজ করবে, যত ভালো ভালো কাজ করবে, কাজ যত করবে, তোমার প্রোগ্রেস যত করবে তত কাজটা সুন্দর হবে। দেখো, পারফেকশন বলে কোনো জিনিস হয় না, এটাও জেনে রাখবে। পারফেক্ট করতে গেলে তোমার সারা জীবন লেগে যাবে, তুমি কোনো পারফেক্ট কোনো জিনিস আউটপুট প্রডিউস করতে পারবে না। তুমি প্রোগ্রেস করে যাও, প্রোগ্রেস মানে এগিয়ে যাও, পারফেকশন তোমার পিছনে আসবে ভাই। প্রোগ্রেস করলে পারফেকশন এমনি আসবে, মানে তুমি কাজ করতে থাকলে তোমার পারফেক্ট কাজ এমনি আসবে। ইনক্রিজ প্রোডাকশন, ভালো ভালো কাজ করলে, কন্টিনিউ কাজ করলে প্রোডাকশন ভালো হবে, কোয়ালিটি মেনটেন হবে ভালো। রিডিউস কস্ট অফ প্রোডাকশন, যে এমপ্লয় ভালো কাজ জানে সে কিন্তু ওয়েস্টেজ, ফেলাফেলি, কাউকে দিয়ে দেওয়া, তারপরে নষ্ট হয়ে যাওয়া, ইভাপোরেশন হয়ে যাওয়া, এইসব জিনিস কিন্তু হবে না। যে ভালো কাজ জানে সে একদম পুরো প্রপার কমের মধ্যে কাজ করে দেবে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মালিক এবং এমপ্লয়ের মধ্যে, মালিক এবং কর্মচারীর মধ্যে একটা মেলবন্ধন থাকে, সেটা ভালো থাকে। গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম মানে, এবারে তুমি যাকে মাইনা দেবে সে তার যেন এই 6টা জিনিস, সরি 7টা জিনিস মাথায় থাকে। কি? তুমি প্রথমত তুমি যে মাইনাটা দেবে সে যেন অ্যাকসেপ্ট করে, মানে সবাই যেন অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ এটা ন্যায্য, আমরা সবাই এটা ডিজার্ভ করি। 2 নম্বর সাইন্টিফিক, যেমন কেউ 7 ঘন্টা কাজ করলে 700 টাকা পাবে, কেউ 8 ঘন্টা কাজ করলে 800 টাকা পাবে। তাহলে কি তুমি সায়েন্স লাগাচ্ছ, মানে তুমি একটা হিসাব লাগাচ্ছ, 1 ঘন্টায় 100 টাকা, তাহলে 7 ঘন্টা কেউ কাজ করে 700 টাকা, 8 ঘন্টা কাজ করলে 800 টাকা, ব্যাস। এফিসিয়েন্সি, যে এমপ্লয় যত ভালো তাকে সেইভাবে মাইনে দাও ভাই। মিনিমাম ওয়েজেস, যে যত ছোটই এমপ্লয় হোক না কেন, মানে আমার কর্মচারী 1 লাখ টাকাও মাইনা পায়, কেউ 8,000 টাকাও মাইনা পায়, কিন্তু সবাইকে যেন মাইনা ঠিক টাইমে দিয়ে দিও। আর রেসপেক্ট আর পেমেন্ট যেন সব সময় ইকুয়ালিটি হয়। সিম্পলিসিটি, তুমি এমন ভাবে ক্যালকুলেট করবে যেন এমপ্লয়িরাও মানে কর্মচারীরাও নিজেদের মাইনা গুনতে সুবিধা ফিল করে। ফ্লেক্সিবিলিটি, যে কোনো সময় নিয়ম চেঞ্জ হলে যেন এমপ্লয়ারও মানতে সুবিধা হয়, এমপ্লয়ার মানে মালিকেরও মানতে যেন সুবিধা হয়। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে ফ্লেক্সিবল হয় না, মানতে সুবিধা। যেটা তো ফ্লেক্সিবল হবে, দেখো যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন মনের মধ্যে সে ফ্লেক্সিবল, তার মানে সে সিচুয়েশনকে কন্ট্রোল করতে জানে। সে নিজের ইমোশনের উপরে রিয়াক্ট করে না, ইমোশনের উপরে কান্না করে না, সে নিজের ইমোশনকে কন্ট্রোল করে কাজ করতে জানে। তাহলে এরপর আসবো নেক্সট প্রিন্সিপাল। প্রিন্সিপাল আসার আগে আমাকে বুঝতে হবে আমাদের 2 টাইপের, মেনলি তথাকথিত ভাবে 2 টাইপের, একটা টাইম রেট, একটা পিস রেট। টাইম রেটের ফর্মুলা কি? টাইম রেট সিস্টেম, এইটার ফর্মুলা কি দাদা? এটার ফর্মুলা হচ্ছে, তাহলে টাইম রেটের কি ফর্মুলা? টাইম টেকেন, সময় কতক্ষণ লাগাচ্ছে, এবং রেট পার আওয়ার, 1 ঘন্টায় সে কত টাকা পাবে। তাহলে এই ফর্মুলাটা যে কি? টাইম টেকেন রেটের ফর্মুলা। টাইম রেট সিস্টেম তোমাকে যদি বলা হয় তাহলে টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। এবার তোমাকে যদি বলা হলো পিস রেট, পিস পার পিস হিসাবে তোমাকে টাকা দেওয়া হবে, তাহলে তার ফর্মুলা কি আছে? নাম্বার অফ আউটপুট প্রডিউস, যতগুলো আমি জিনিস তৈরি করছি, ধরো 10টা রসগোল্লা তৈরি করলাম, প্রত্যেকটা রসগোল্লাতে আমি 5 টাকা করে পাবো, তাহলে 10টা রসগোল্লায় 5 টাকা করে পেলে 50 টাকা, তাহলে রেট পার ইউনিট ইনটু করে দিলে আমার কি বেরিয়ে যাবে? পিস রেট সিস্টেম। তাহলে 2 টাইপের হয়, একটা হয় টাইম রেট সিস্টেম, একটা হয় পিস রেট সিস্টেম। এবারে আমাকে আরো 2টো জিনিস জানতে হবে, তার আগে বলে দিই যে আইডেল টাইম। আইডেল টাইম মানে কি দাদা? আইডেল টাইম মানে হচ্ছে অলস সময়। এই অলস সময়টা কি? দেখো, ফ্যাক্টরি গেট থেকে ফ্যাক্টরিতে যাওয়া তো হেলিকপ্টারে তুমি যাবে না, 5-10 মিনিট সময় লাগে। ফ্যাক্টরিতে গিয়ে পরে মেশিনটা অন করতে, গরম করতে 10 মিনিট সময় লাগবে, সেই 10 মিনিট নষ্ট হচ্ছে।
সেই 10 মিনিটের মাইনাও কিন্তু কোম্পানি তোমাকে দেবে। ধরো ফ্যাক্টরিতে কোনো মেশিন ব্রেকডাউন হয়ে গেছে, চলছে না, 1 ঘন্টা ধরে বসে আছো, কারেন্ট নেই, বসে আছো 1 ঘন্টা, তাও কিন্তু তোমার কোম্পানি টাকা দেবে। তাহলে সেটা কি ভিত্তিতে দেবে? সেটা ভিত্তিতে দেবে হচ্ছে আইডেল টাইম, অলস সময় কত টাকা আছে, ইন্টু রেট কি পার আওয়ার। আইডেল টাইম ইন্টু রেট পার আওয়ার, অলস সময় ইন্টু রেট কত টাকা করে 1 ঘন্টায়। ঠিক আছে, এবারে কেউ কেউ মাইনা দেয় ভাই আওয়ারে, কেউ কেউ ডেতে, কেউ কেউ উইকে, কেউ কেউ মান্থে। এবার যদি বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে একদিনে একটা এমপ্লয় কতক্ষণ কাজ করে, কতক্ষণ মানে কিতনা আওয়ার্স, কত ঘন্টা কাজ করতে পারে, 8 আওয়ার্স। অফিসিয়ালি 8 ঘন্টা সে কাজ করবে, নিয়ম অনুসারে সেই লেবার 8 ঘন্টা কাজ করবে। তোমাকে এমসিকিউ যদি দেয় তাহলে লিখবে সে 8 ঘন্টা কাজ করবে। কেমন? এবারে আরো নীতি লেখা নাও, প্রিন্সিপাল। আমি একটা ইগনোর করে গেছিলাম, প্রিন্সিপাল বা নীতি। এই যে এইটা তোমার মাইনা ভিত্তি, তোমার মাইনাটা হবে কিসের উপরে ভিত্তি করে, কিসের উপরে, কি নীতিতে ভিত্তি করে? স্ট্যান্ডার্ড অফ লিভিং। এখনকার দিনে মানুষরা 12-13 হাজার টাকা মাইনা ছাড়া কারোর পেট চলবে না। তাহলে স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যাটলিস্ট 12-13 হাজার টাকা একটা লেবারকে দিতেই হবে। জিওগ্রাফিক্যাল এরিয়া, এই 12-13 হাজার টাকা যদি মুম্বাইয়ে থাকো তাহলে তো জল মানে একদিনে খরচা হয়ে যাবে। তাহলে আমার জিওগ্রাফিক্যাল এরিয়ার উপরে কিন্তু মাইনা ডিসাইড করে। রেসপন্সিবিলিটি এবং এফোর্ট, দায়িত্ব কর্তব্য নিয়েও কিন্তু তোমার মাইনা, যে একটা ভালো এমপ্লয় যে সব দায়িত্ব কর্তব্য নিয়ে কাজ করে তাকে আমি একটু বেশি মাইনা দেবো ভাই, আর যে দায়িত্ব কর্তব্য নেই তাকে একটু কম মাইনা দেবো সাধারণত। তারপর আছে মিনিমাম ওয়েজেস, সবাই যেন ন্যায্য একটা ওয়েজেস বা হাজিরি পায়। 5 নম্বর কন্ডিশন, এটা কি বলেছে? বলে তুমি মাইনা ডিসাইড করবে, তোমার ধরো ইনকামে, কোম্পানির ইনকামই ধরো 1 লাখ টাকা, তোমার যদি স্যালারি দিলে লোককে 80,000 টাকা, তোমার থাকলো কত টাকা? বা তুমি ধরো 1 লাখ টাকায় লোককে স্যালারি দিয়ে দিলে, তুমি আর্ন করছো 1 লাখ টাকা কোম্পানি থেকে, সেই কোম্পানি থেকে 1 লাখ আর্ন করে 1 লাখই তুমি কি করছো, স্যালারি দিয়ে দিচ্ছ। তাহলে কি করে হবে? হবে না, তোমার কোম্পানি চলবে না। তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি লেবারদেরকে মাইনা দেবে, ফার্মের ক্যাপাসিটি বা কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী লেবারদেরকে মাইনা দেবে। লেবার টার্নওভার মানে ওয়েজ পলিসি, দেখবে ট্রেড ইউনিয়নে পলিসি আছে, নিয়ম আছে, যে 400 টাকার নিচে কাউকে হাজিরি দেওয়া যাবে না, 500 টাকার নিচে কাউকে হাজিরি দেওয়া যাবে না। তো এই হাজিরির নিয়ম পলিসি যেন কোম্পানি ফলো করে, তো এইগুলো লিখে নেবে। এবারে পিস রেট, টাইম রেট, এগুলোর এক্সাম্পল দেখো দিয়েছে কয়েকটা, অত পাত্তা দেওয়া দরকার নেই। এবার তোমাদেরকে একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে দুটো লোক ছিল, একজনের নাম হচ্ছে টেলার, তোমরা নাম শুনেছো, একে বলা হয় FW টেলার। FW টেলারের ফুল নাম কি? ফ্রেডরিক উইলসল টেলার। আরেকজন ব্যক্তির নাম হচ্ছে মেরিক। এই দুজন চাচা একদম পুরো চমকে দিয়েছিল, এই চাচা দুটো চমকে দিয়েছিল। কিরকম চমকে ছিল দাদা? এই চাচা দুটো নিয়ম মানিয়েছিল পারিশ্রমিক দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য পারিশ্রমিক? কোথায়? কস্টিং ট্যাক্সেশনে। এবারে ফার্স্ট পয়েন্ট, টেলার বলেছে যে 100%-এর নিচে যারা কাজ করবে, 100%-এর নিচে যারা কাজ করবে তারা 80% টাকা পাবে, 80% অফ নর্মাল পিস রেট, তারা 80% টাকা পাবে। আর একটা কন্ডিশন বলে যে 100%ই কাজ করবে বা 100%-এর উপরে কাজ করবে, 100% বা 100%-এর উপরে কাজ করবে তাকে ভাই 120% টাকা দাও, 120% টাকা দাও। যদি না বুঝতে পারো ভেরি গুড, আমি জানি বুঝতে পারবে না, কিন্তু তাও আমি বোঝাবো, এটা লিখে নাও নিয়মটা। 80 আর 120 যদি নিয়ম বলে তাহলে বলবে টেলারের নিয়ম, যে 100-র নিচে কাজ করবে তাকে 80% টাকা দাও, যে 100 বা 100-র উপরে কাজ করবে তাকে 120% টাকা দাও। এটা বলছে FW টেলার। মেরিক কি বলছে? মেরিক বলছে আপ টু 83 অব্দি যদি কেউ কাজ করে তাকে নর্মাল টাকা দাও, নর্মাল পিস রেট, তাকে নর্মাল টাকা দাও। যদি 83 থেকে 100-র মধ্যে কেউ কাজ করে তাকে 110-এর টাকা দাও, 110 অফ নর্মাল পিস রেট। নর্মাল পিস রেটের কত দেবো? 110%। যদি কত করে? 83 থেকে 100%-এর মধ্যে যদি কাজ করে। 2 নম্বর কন্ডিশন, এই 3 নম্বর কন্ডিশন, যে অ্যাবভ কাজ করবে, অ্যাবভ
100%, যে 100-র উপরে কাজ করবে, যে ভালো এমপ্লয়, যে ফ্যাক্টরিতে গিয়ে পরে হ্যালো বাবু সোনা পৌঁছে গেছি, খাচ্ছি, চা খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, এই বন্ধুগুলো জ্বালাচ্ছে, এইসব করে না। যারা 100%-এর উপরে কাজ করে তাদেরকে কত টাকা দেবো ভাই? 120% অফ নর্মাল পি সেট। পুরো চমকে দিতে হবে, চমকে দাও, না চমকালে হবে না। তোমাদের সময় চমকানোর, আর 1 মাস পর পুরো চমকে দেবে যে ভাই আমাকে যারা ইনসাল্ট করেছিলিস না, খেলা শেষ, খেলা শেষ। এই হচ্ছে টেলার এবং মেরিকের ফর্মুলা। এবারে বুঝবো কি করে যে কে 100%-এর নিচে কাজ করছে, কে 100%-এর উপরে কাজ করছে, কে 83%-এর নিচে কাজ করছে, কে 83-এর উপরে কাজ করছে, কে 100-এর উপরে কাজ করছে, এগুলো বুঝবো কি করে? তার জন্য বের করতে হবে এফিসিয়েন্সি, দক্ষতা। দক্ষতা যেটা তোমার মনের মধ্যে আছে, তোমার মন যে জানে, তুমি জানো যে ভাই এইবারে পরীক্ষায় কিছু কাঁপাবো, আমি কাঁপাতে হবে, এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি মানে দক্ষতা। এই এফিসিয়েন্সি বের করার ফর্মুলা কি আছে? প্রথম ফর্মুলা, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100, এইটা হচ্ছে এফিসিয়েন্সি বের করার ফর্মুলা, ইনটু 100। এটা কার ভিত্তিক? ইউনিট ভিত্তিক যদি বলা হয় তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। আর একটা ফর্মুলা আছে টাইম ভিত্তিক। কি ভিত্তিক? টাইম ভিত্তিক, সময় ভিত্তিক। এটা কি ফর্মুলা? স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড বা অ্যাকচুয়াল টাইম, ঘাবড়াবে না, সব লিখিয়ে দেবো, চমকাবে, চমকাবে, চমকাতে হবে। স্ট্যান্ডার্ড টাইম বা অ্যাকচুয়াল টাইম ডিভাইডেড বাই, সরি, স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম। কি ফর্মুলা বললাম? স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম। কত ঘন্টা দিয়েছিলাম, কত ঘন্টায় কাজটা করেছি, ইনটু কি হবে? ইনটু 100। দুটো ভিত্তিতে আমাদের কিন্তু এফিসিয়েন্সি বা দক্ষতা বেরোতে পারে। এই হচ্ছে চ্যাপ্টারের মূল বৈশিষ্ট্য। এবার তোমাকে যদি বলা হয় যে টেলার ভালো নিয়ম মানিয়েছে না মেরিক ভালো নিয়ম মানিয়েছে, তাহলে তুমি কার নামটা বলবে? বলবে টেলার বেশি ভালো না মেরিক বেশি ভালো? দুজনেরটাই ভালো, বলে না তুমি মাকে বেশি ভালোবাসো না বাবাকে বেশি ভালোবাসো? তখন বাচ্চা কি বলে? আমি দুজনকেই ভালোবাসি। এবার ওই বাচ্চা যখন বড় হয়ে গেছে তখন তার দুজনকে পছন্দ। তোমার একে বেশি ভালো লাগে না একে বেশি ভালো লাগে? আমার দুজনকেই ভালো লাগে। তো এই সব কি আর বলবো, নাই পার্সোনাল হয়ে যাবে ব্যাপারটা। কি বলছিলাম ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো টেলার বেশি ভালো না মেরিক বেশি ভালো? বলছে মেরিক সিস্টেম যদি ফলো করে তাহলে সেটা একটু বেটার, এটা একটু বেটার অ্যাজ কম্পেয়ার টু কার? টেলার চাচার থেকে একটু বেটার মেরিক চাচা। ঠিক আছে, এবারে কিছু কিছু এদের থিওরি আছে, সেই থিওরিগুলো স্ক্রিনশট নেবে নিয়ে নাও। যেরকম দেখো বলেছে অসুবিধা কি কি হয়, ডিসঅ্যাডভান্টেজেস কি কি হয়, এইগুলো আছে টাইম রেট সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস, সুবিধা। যেহেতু তোমাদের এখানে থিওরি পার্ট লিখতে হবে না, মেন ব্যাপারটা হচ্ছে তোমাদের অঙ্কটাই, আমি অঙ্কটাকে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা এমসিকিউতে মিস না করে ফেলো কোনো কিছু জিনিস। টাইম রেট হয়ে গেল। দেখো এবারে টেলারের কিছু অ্যাডভান্টেজেস, কিছু সুবিধা আছে। যেমন টেলারের কি কি সুবিধা? সিম্পল আছে, সো দুটো রেট আছে আমাদের কাছে। স্ট্রং ইনসেন্টিভ, ভালো ইনসেন্টিভ পাওয়া যায়, যারা ভালো কাজ করে তারা ভালো ইনসেন্টিভ পাওয়া যায়। হাই প্রোডাকশন, প্রচুর প্রোডাকশন হয় এই নিয়ম ভিত্তিক কাজ করলে। এবং যারা এফিশিয়েন্ট ওয়ার্কার তারা কিন্তু বেশি মাইনা ইনকাম করে টেলার ভেতরে। কিন্তু মেরিক ভেতরে কি সবাই মাইনা পাবে, সবাই পাস করবে, কিন্তু টেলার কি, টেলার যারা কাজ করবে তারা ভালো মাইনা পাবে। ক্রিয়েটস এ কম্পিটিটিভ অ্যাটিটিউড, মানে কম্পিটিশন বাড়বে, অ্যাটিটিউড বাড়বে এবং ভালো কাজ সবাই করার চেষ্টা করবে। ডিসঅ্যাডভান্টেজেস কি কি আছে? যাদের জন্য ক্ষতিকারক তারা হচ্ছে ইনএফিশিয়েন্ট ওয়ার্কার, যারা মাঝখানে হ্যালো কি করছো, খেয়েছো, ঘুমিয়েছো, তুমি না খেলে আমিও খাবো না, যারা এইসব কাজ করে তাদের জন্য হার্টস মানে একদম বিগড়ে যাবে ভাই, তুই কিছু মাইনে পাবি না, ঘরে যেতে পারবি না, মানে ঘরে গিয়ে আরো লাথি খাবি। মিনিমাম ওয়েজ পাবে না, লার্জ ওয়েজ ডিফারেন্স থাকবে সবার মধ্যে, যে ভালো কাজ করবে আর যে কম কাজ করবে। ট্রেড ইউনিয়নরা বেশিরভাগ এই সিস্টেমটাকে অপোজ করে, মানে দেখে না, মেরিককে বেশি ফলো করে। এবার মেরিকে যে সিস্টেমটা বললাম, দেখো আমি বললাম না আপ টু 83.33%,
0.33% অব দি অর্ডিনারি পিস রেট। যারা 83.33 থেকে 100 যাবে তারা 120 110 পাবে, এবং যারা 100-র উপরে কাজ করবে তারা 120 পাবে। তাহলে কি বুঝলাম, যে 83% কম কাজ করলে তারা নর্মাল পাবে, নর্মাল। যারা 83 থেকে 100-র মধ্যে কাজ করবে তারা 110 পাবে, আর যারা 100-র ওপরে কাজ করবে অ্যাবভ তারা ভাই 120% পাবে। এই হচ্ছে নিয়ম, এইটুকু বুঝলাম, এইটুকু ভালো করে খাতার মধ্যে লিখে রাখবে এই নিয়মটা। এবার যদি তোমাকে ধরো বলে যে মেরিকের সুবিধা কি কি, হ্যারাস কম হবে মেরিকে, অ্যাডভান্টেজেস টু দা টেলার সিস্টেম, টেলার সিস্টেমের থেকে হ্যারাস কম, অর্ডিনারি পিস রেট ইজ মেনটেন ফর লোয়ার এফিসিয়েন্সি, গিভ প্রোগ্রেসিভ রিওয়ার্ড ফর হায়ার এফিসিয়েন্সি। অর্ডিনারি পিস রেট ইজ মেনটেন মানে সবাই যেন ন্যায্য পায়, সবাই যেন সমান পায়, এখানে কোনো উচ্চ বিচার বা কম বিচার নেই, সবাই সমান। গিভ প্রোগ্রেসিভ রিওয়ার্ড ফর হায়ার এফিসিয়েন্সি, তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয় যারা ভালো কাজ করবে। কিন্তু এখানে খুব ভালো কাজ করে যে খুব নাম পাবে তা কিন্তু পাবে না, কিন্তু টেলারে যারা খুব ভালো কাজ করবে তারা খুব ভালো নাম পাবে।